বিএনপি যদি ক্ষমতায় থাকে কোরআন দিয়ে দেশ চালাক, এরপরে জাতীয় পার্টি ক্ষমতায় থাকে কোরআন দিয়ে দেশ চালাক, জামাত যদি ক্ষমতায় থাকে কোরআন দিয়ে দেশ চালাবে, এমনকি চরমানায় পাবলিক যা আছে সবাই যাই ক্ষমতায় থাকে আমার কোনো লাভ নাই, কিন্তু কথা একটাই, দয়া করে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করুক, যাই আসুক একটু কোরআনের দিকে নজর দিয়ে কোরআন মোতাবেক দেশ চালাক। কারণ কোরআনের আইনের বিরুদ্ধে চলা মুসলমানদের জন্য সম্ভব নয়। আইন একটাই মানবো, সেটা কোরআনের আইন। কার আইন? আল্লাহর হুকুম ছাড়া দ্বিতীয় মানুষের হুকুম বানানো, তৈরি হুকুম দিয়ে দুনিয়াতে চলা যাবে না। এখন বলেন কি করবে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়ান নাহাউনা আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। মনে আছে তো নাকি? এই আয়াতের আলোচনা করছিলাম, যাদেরকে আমি আল্লাহ ক্ষমতা দান করব তারা যেন দুনিয়াতে নামাজ কায়েম করে। কি করে? নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে এবং সৎ কাজে আদেশ করে এবং অসৎ কাজে কি করে? নিষেধ দেয়। কিন্তু অসৎ কাজে নিষেধ দিলে কঠিন হয়ে গেল না? কঠিন কিনা? আমাদের জন্য বহুত কঠিন। কারণ কথা বললেই গুলি, কথা বললেই মামলা, কথা বললেই হামলা। সেদিন মোস্তফা মাহবুবুর রহমান একটা উদাহরণ দিলেন, এর আগেও শুনেছি, তারপরে উদাহরণটা বলি। হাজী সাহেব থাকে মক্কায়, মামলা হয় বাংলায়। হাজী সাহেব কবরে, মামলা হয় উপরে। হাজী সাহেব মারা গেছে 10 বছর আগে। কয় বছর আগে? 10 বছর আগে। এটা কাহালু থানার মধ্যে। কাহালু থানার ওসি গিয়ে বলতেছে, বুড়িমা আপনার স্বামী কোথায় গিয়েছে? বলে কেন রে বাবা, কি হয়েছে? বলে আপনার স্বামীর নামে মামলা হয়েছে। বুড়িমা বলতেছে ঠিক আছে, মামলা হয়েছে, কোনো সমস্যা নাই, কিন্তু অপরাধটা কি? বলে থানার সামনে ককটেল মেরেছে। কি করতে? থানার সামনে ককটেল মারল। বুড়িমা বলতেছে ঠিক আছে, কোনো সমস্যা নাই, এইবার যদি বুড়া আসে আর ককটেল মারে তাহলে আমার এলাকার ভাইস চেয়ারম্যান যা আছে সকলের নাম্বার নাও, বুড়া যেন যেতে না পারে। কারণ এতদিন আমার সাথে ঘর সংসার করলো, 10 বছর আগে মৃত্যুবরণ করলো, এরপরে 10 বছর পরে দুনিয়াতে আসলো, আপনার থানার সামনে ককটেল মারলো, আর আমার জানলাতে 1 মিনিটের জন্য উকি দেওয়ার সুযোগ কি তার হলো না? কথা বুঝে আসছে? খেরে ককটেল বারবার আলো, বুড়া কবর থেকে 10 বছর পরে এত সুন্দর ব্যবহার আমার সাথে ছিল, আর সেই স্বামী আমার সাথে দেখা না করে চলে গেল। এটা হতে পারে? মানে নেওয়া যাবে? যাবে না। এই জন্য বলতেছে যে আমরা যেগুলো মানুষের উপরে চাপিয়ে দিচ্ছি, আজকে আমার শক্তি আছে আমি চাপিয়ে দিচ্ছি, কাল যে ওটা যে আমার উপর আরো বড় হয়ে এসে চাপ দিবে, এইটা আগে মাথায় রাখবে। কারো ক্ষতি করার আগে নিজের ক্ষতির চিন্তা করবে। লোহা লবণ সমান সমান এই চিন্তা করেন না যে লোহার লবণ তো সমান সমানই, কিন্তু লোহা জট্টি লবণ সট্টি দেখ, কিন্তু লোহা মরিচা বললে ওর দাম 16 আনাই থাকে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন কালামে হাকিমের সূরা কাফ। কোন সূরা? সূরা কাফ, আয়াত নম্বর 16, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিন ওয়ারিদ। জোরে আল্লাহু আকবার। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার প্রকৃতি তাকে যে কুমন্ত্রণা দেয় তা আমি জানি। আমরা তার গ্রহ ধাবনে অপেক্ষার নিকটতর, অর্থাৎ কুমন্ত্রণা, অর্থাৎ শয়তান যে আমাদেরকে সব সময় কুমন্ত্রণা দিয়ে চলতেছে, এটার কথা বলতেছে যে আমি মানুষকে সৃষ্টি করেছি, এর পিছনে শয়তান সব সময় কাজ করবে। কি করবে? কাজ করবে, সব সময় কুমন্ত্রণা দিবে। কিন্তু আমি আল্লাহ তাআলা, এটা শয়তান যতদূর মানুষের নিকট যাবে তার চাইতে আমি আল্লাহ আরো নিকটে। বলেন আল্লাহু আকবার। আমি আর কি, শয়তান যত নিকটে আমি আরো নিকটে। যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলে মৃত্যুটা এমন কাছে যে আপনি ডান দিকে সালাম দিয়েছেন, বাম দিকে সালামের শক্তি হতেও পারে নাও পারে। এইরকম আল্লাহ তাআলা বলছেন যে আমি শয়তান তোমার যত কাছে, আমি তার চাইতে কাছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবসময় আমাদের সাথেই লেগে আছেন, আমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আছেন, আমাদের গুনাহ খাতা মাফ করার জন্য আছেন, কিন্তু আমরা মাফ চাইতে জানি না। আল্লাহ তাআলা বলছেন আমার বান্দা গুনাহ করতে ভালোবাসে, কি করতে? গুনাহ করতে ভালোবাসে, আর আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সূরা কাফের 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াইলিয়াতালাক্কাল মুতালাক্কিআনি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। দেখুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন স্মরণ রেখো, দুই মালাইকা অর্থাৎ দুইটা ফেরেশতা তার ডানে এবং বামে বসে তার কাজ লিপিবদ্ধ করছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আপনি সারাদিন যাবত যা করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত ডান এবং বাম দুইটা ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ভালো কাজ করবেন, নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে তোমরা লিপিবদ্ধ করতে থাকো। কি করতে থাকো? লিপিবদ্ধ করতে থাকো, লিখতে থাকো, ভালো কাজগুলো লিখতে থাকো। যখন সে মন্দ কাজের পরিকল্পনা করবে, তুমি লিখবে না। কি করবে না? আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন না বাসেন না? যদি ভালো না বাসতেন তাহলে যদি মন্দ কাজের নিয়ত করছে ওটাও লেখ, কিন্তু লেখার সময় আল্লাহ তাআলা বলছেন না, মন্দ কাজ আমার বান্দা শয়তানের প্ররোচনায় পড়ে মন্দ কাজ করতে চায়, কিন্তু যতক্ষণ পর্যন্ত কাজে পরিপূর্ণ না করবে ততক্ষণ পর্যন্ত মন্দ কাজ লেখো না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন তিনটা জিনিসের দিকে তাকালেই সওয়াব। কি করলে সওয়াব? তাকালেই সওয়াব। 1 নম্বর, সকলের ঘরে আছে কিন্তু হয়তোবা কারো শিকার মধ্যে তোলা আছে, কারো ওয়ার্ড্রপের উপর তোলা আছে, কেউ ঘরের বাক্সের মধ্যে উঠায় রাখছে কোরআন মাজিদ। যখন আল্লাহু আকবার, যদি কেউ কোরআন মাজিদের দিকে নেক নজরে তাকায়, বলেন তাকানের সাথে সাথে আল্লাহ তাআলা সওয়াব লেখেন। বলেন আল্লাহু আকবার। 2 নম্বর, কেউ যদি কাবার গিলাফের দিকে তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব লিখতে থাকে। যখন আল্লাহু আকবার। 3 নম্বর, ঘরে অনেকের আছে, অনেকে হারায় ফেলছি, বৃদ্ধ পিতা মাতার দিকে যদি কেউ নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব লিখতে থাকে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন চিন্তা করেন যে দুনিয়াতে আমরা পিতামাতাকে কষ্ট দেই, পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না? যাবে?